এই ভিডিওটি আমার বেনারস ভ্রমণের উপরে শেষ ভিডিও। এই ভিডিওতে রয়েছে বেনারস ভ্রমণের আরেকটা দিক, সেটা হচ্ছে সারনাথ ভ্রমণ। এবং এর আগের পর্বে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার নিয়মকানুন, বেনারসের বিখ্যাত বেনারসি কচুরির সন্ধান, সকাল সকাল নৌকা বিহার এবং বেনারসের বিখ্যাত চা এবং তার সাথে লস্যির সন্ধান এবং প্রসিদ্ধ মালাইয়ের সন্ধান, এই সমস্ত বিবরণ বিস্তারিতভাবে রয়েছে আমার আগের পর্বে। এখন বাজে 11টা, আমরা বেরিয়ে পড়েছি আবার বেনারসের আরেকটা দিক ঘুরতে, সেটা হচ্ছে সারনাথ টেম্পল। এই সারনাথ টেম্পলের সাথে আরও 5-6টা টেম্পল আছে যেগুলো ঘুরে দেখব। আর তার সাথে আজকে তোমাদেরকে শাড়ির ফ্যাক্টরিটাও দেখাবো, কিভাবে শাড়ি বোনা হয়। আর এই টোটাল ঘোরানোর জন্য 5-6টা মন্দির, সারনাথ, টোটাল আমাদের কথা হয়েছে 800 রুপিসে। গতকাল যে অটোর সাথে গেছিলাম ও বলেছিল 1000 টাকা, তো ফাইনালি আরেকজনের সাথে কথা বললাম, সে বলল 800 রুপিসে আমি ঘুরিয়ে দেবো। এখান থেকে গদিলিয়া চক থেকে সারনাথ টেম্পল হচ্ছে 17 to 18 কিলোমিটার। তো তোমরা একটা অটোর সাথে কথা বলবে না, শুধু আরও 4-5 জনকে জিজ্ঞেস করবে, তাহলে রেটটা ভালো করে বুঝতে পারবে। 200-300 টাকা তো ডেফিনেটলি কমবে। তো চলো যাওয়া যাক আর তোমাদেরকে দেখানো যাক সারনাথে কী কী আছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আগে দেখব ইস্কন মন্দির আর তারপরে যাব সারনাথ। আমরা যেখান থেকে অটো ধরলাম সেটা হচ্ছে নাম হচ্ছে জাগামবাড়ি, কারণ আমাদের হোটেলটা গলির ভেতরে। জাগামবাড়ি থেকে গলি দিয়ে আমাদের যেতে হয় 64 মন্দির, আর 64 মন্দির প্লাস তার নাম হচ্ছে 64 ঘাটও। আর এই টোটোতে করে যাচ্ছি বলে আমাদের রেটে আর একটু কম পড়লো, 600 টাকায় আমরা পেয়েছি। টোটাল ঘুরবো আজকে, ঘুরে তারপরে বিকেলবেলা সন্ধে আরতি দেখে দেন আমাদের রাত্রেবেলা ট্রেন আছে। তো আমরা এখন আছি ইস্কন টেম্পলের ওখানে। ইস্কন টেম্পলটা বানানো চলছে। এটা হচ্ছে টেম্পলের ছোটো ভার্সেন, বড়টা ওইদিকে বানানো চলছে, যেটা সময় লাগবে, বাট খুব একটা বড় নয়। তোমরা না আসতে চাইলে নাও আসতে পারো, মানে এমন কিছু বিশাল বড় বা বিশাল দেখার নেই। বাট হ্যাঁ, মন্দির, ভগবানের কাছে পুজো দেওয়া, মনস্কামনা পূর্ণ করা, ওটাই আসল ব্যাপার। আমরা যাচ্ছি বেনারসি শাড়ি ফ্যাক্টরি দেখতে। এই ফ্যাক্টরিতে শাড়িও বোনা হয়, তো তোমাদের সবাইকে দেখাচ্ছি শাড়ি ফ্যাক্টরিটা। कैसे बुना जाता है, आप एक बार बोलिए। पहले का डिजाइन ग्राफ पेपर से काट को बनाए, काट में जो होल है ये डिजाइन ग्राफ पेपर है। हाँ, तो डिजाइन ग्राफ पेपर से क्या होता है? ये ग्राफ पेपर से काट के द्वारा होल द्वारा डिजाइन को ले लिया जाता है। पैर से चला रहे हैं तो टाना में डिजाइन उठा रहा है, बाना के बुनाई कर रहे हैं। इसको टाना कहा जा रहा है, जो बना रहे हैं बाना, इस तरफ उल्टा है, सीधा इसका नीचे रहता है। एक साड़ी बनाने में कितना दिन लगता है? 5 दिन, 3 दिन, 8 दिन, जैसा डिजाइन। अरे सब बनारसी साड़ी है। तो ये जो मतलब ये है धागा है, ये क्या धागा है? ये सिल्क है। सिल्क है। टच करिए, टचिंग। ओ खूब मुलायम सिल्क, टान टान। आप भी टच करके दादा देखिए। तो ये आप लोग कैसे बुनते हैं? देखो एक बार তোমরা কিভাবে বুনে শাড়িটা। तो डिजाइन उठा रहा है ना, देखिए। ओके, ये जो रस्सी, ये सब क्या है? डिजाइन है? हाँ, डिजाइन उठाने वाले। ओके, ये क्या डिजाइन चेंज होता रहता है ये डिजाइन? ओके, तो ये सब क्या डिजाइन है कि? वो डिजाइन काट है। ओके, डिजाइन काट है। तो ये क्या एक ही ये इतना जो टंगा हुआ है एक ही साड़ी का डिजाइन है या बहुत सारा? एक ही सारा। আমরা এখন এসেছি সারনাথ টেম্পলের এখানে। সবার আগে গৌতম বুদ্ধের মূর্তি দেখবো। ये गौतम बुद्ध का मूर्ति है? ये स्तूप है। स्तूप है? ये स्तूप है। अब गौतम बुद्ध मूर्ति ले जा रहे हैं आपको। ওকে, তো প্রথমে গৌতম বুদ্ধের মূর্তি যাবো, তারপরে সারনাথ টেম্পলের স্তূপ দেখবো, তারপরে মিউজিয়াম আছে, মিউজিয়াম দেখবো। তো সোনু যাদব উনি আমাদেরকে ঘোরাচ্ছেন, তো ওনার সাথে তোমরা ঘুরতে পারো। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব রিজনেবল প্রাইসে তোমাদেরকে, ওনার টোটো আছে, তোমাদেরকে ঘুরিয়ে দেবে। তো ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো তোমরা বারাণসীতে এসে।
আমরা সারনাথের এখন প্রথম দর্শনীয় স্থান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের মন্দির। গৌতম বুদ্ধ যখন ধর্ম নিয়ে ভেবেছিলেন ভেবেছিলেন এই সারনাথ থেকেই। এই সারনাথে এসেই উনি 4টি ওনার যে ধর্মের স্থান আছে তার মধ্যে সারনাথ একটি, এবং এখানে এসেই ধর্মের কথা ভেবেছিলেন এবং সারনাথ স্তূপ বানিয়েছিলেন, এবং এখান থেকেই শুরু হয়েছিল ধর্মের কথা। যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূল গন্ধাকুটি বিহার, এবং এই মন্দিরের আশেপাশে ধামেক স্তূপ এবং তার সাথে অনেক মন্দির ছিল যেগুলো মুঘলদের আক্রমণের ফলে ধ্বংস হয়ে যায়, এবং তারই অনুকরণে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। প্রায় 90 বছর আগে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরের প্রবেশদ্বারে তোমরা দেখতে পেলে একটা বিশাল ঘণ্টা দ্বারা সজ্জিত, যা জাপান দ্বারা উপহার করা হয়েছিল, এবং ভিতরের অংশে মার্বেল প্ল্যাটফর্মের উপরে বুদ্ধের সোনার মূর্তি রয়েছে। ভিতরের অংশগুলি সম্পূর্ণরূপে ফ্রেক্সো ঢাকা দেওয়াল দ্বারা আধিপত্য, যা বুদ্ধের জীবনের দৃশ্যগুলি চিত্রিত করে। জাপানের শিল্পী কোসেতসু নোসু দ্বারা তৈরি করা হয়েছিল এই চিত্রগুলি। এখন এসছি ডাব খেতে। এখানে প্রচুর বড় বড় ডাব পাওয়া যায়, ডাবে প্রচুর জল, 60 টাকা করে এক একটা ডাব। তো ডাব খেয়ে আমরা যাবো সারনাথের স্তূপ দেখতে। তো আমাদের একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি আর যোজনা খাচ্ছি ভেলপুরি, আর মারা খেতে গেছে ফলের জুস। ভারতবর্ষের উত্তরপ্রদেশের গঙ্গা ও বরুণ নদীর সঙ্গমস্থলে নিকটবর্তী বারাণসী শহর থেকে 10 কিলোমিটার দূরে উত্তর পূর্বে অবস্থিত রয়েছে সারনাথ। এই উদ্যানে বসেই গৌতম বুদ্ধ প্রথমবার বৌদ্ধ ধর্মের শিক্ষা দান করেন এবং শিষ্যদের উপদেশে বাণী শোনান। হরিণের দেবতার নাম ছিল সারংসঙ্গ। ইতিহাসবিদদের মতে খুব সম্ভবত এই সারংসঙ্গ নাম থেকে উৎপত্তি হয়েছে সারনাথ শব্দটি। প্রায় 2300 সাল পূর্বে সম্রাট অশোক এই জায়গাটি নির্মাণ করেছিলেন। এটি ধর্মচক্র স্তূপ নামেও পরিচিত। এর ঠিক 800 সাল পরে এটি আবার পুনর্নির্মাণ করা হয়। মনে করা হয় গৌতম বুদ্ধ এই স্থানে বসেই প্রথম উপদেশ দেন। এই স্তূপটি তোমরা দেখতে পাচ্ছ, এর দৈর্ঘ্য 43 মিটার এবং প্রস্থ 30 মিটার। গায়ে রয়েছে পাথরের উপর খোদাই করা বিভিন্ন রকমের নকশা। তবে এই স্তূপের ভেতরে কি রয়েছে আজও সকলের অজানা। কেউ কেউ মনে করেন হয়তো গৌতম বুদ্ধের দেহাবশেষ রয়েছে, তবে এই ধারণার কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। ফাইনালি আমাদের সারনাথ টেম্পল, মানে গৌতম বুদ্ধের টেম্পল আর তার সাথে সারনাথের যে স্তূপ, সেই দুটো দেখা কমপ্লিট হলো। স্তূপের ভেতরে ক্যামেরায় ভিডিওগ্রাফি করা যাবে না, মোবাইলে করতে পারো। তো খুব ভালো লাগলো। প্রায় 3-4 হাজার বছর আগে এখানে গৌতম বুদ্ধ প্রথমবার ধর্মের কথা ভেবেছিলেন এবং এখানে তিনি ধ্যান করতেন। আর পুরোটাই মাটির নিচে ছিল, পুরোটাই মানে ভূতত্ত্ববিদ আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুঁড়ে বার করেছে এবং বার করে সবার সামনে তুলে ধরেছে। এটা একটা বিশাল ব্যাপার। ফাইনালি আমাদের মিউজিয়াম ঘোরা কমপ্লিট হলো। মিউজিয়ামের ভেতরটা খুব ভালোই লাগলো। সারনাথে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুঁড়ে যে সমস্ত জিনিসগুলো বার করেছে গৌতম বুদ্ধের আজ থেকে 2000-2500 বছর আগে, 11th সেঞ্চুরি, 3rd সেঞ্চুরি BCE, সেই সমস্ত জিনিস রাখা আছে, খুবই ভালো লাগবে। আর এই টিকিট কিন্তু কাউন্টারে কাটা যায় না, এখানে একটা স্ক্যানার লাগিয়েছে, তোমরা স্ক্যান করে সেইখানে লিঙ্কটা পেয়ে যাবে এবং লিঙ্ক পেলে সেখান থেকে UPI দিয়ে পেমেন্ট করতে পারবে। টোটাল আমাদের লেগেছে 100 রুপিস, 25 per person। এটা দুটোই, একটা সারনাথ স্তূপের জন্য আর একটা হচ্ছে মিউজিয়ামের জন্য। ফাইনালি আমাদের খাবার এসে গেছে। আমরা নিয়েছি একটা মটর পনির আর তার সাথে একটা চিলি পনির আর 2 প্লেট রাইস আর 10টা রুটি। এখানে শুধু তাওয়া রুটি পাওয়া যায়। আর কালকে রাত্রেও আমরা পেলাম না কোনো তন্দুরি রুটি বা নান, শুধু তাওয়া রুটি পেয়েছি। 10 টাকা করে তাওয়া রুটি আর পনির ওই 200 থেকে 250-র মধ্যে। চিলি পনির যেমন আমাদের রেট হচ্ছে 250 টাকা আর মটর পনির 200 টাকা আর রুটি হচ্ছে 10 টাকা করে। আর তার সাথে একটা ডাল ফ্রাই নিয়েছি। আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেল। এখন বাজে 3:30। আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এখান থেকে দশাশ্বমেধ ঘাট ওই 40 মিনিটস মতন টাইম লাগবে। এর পরের পর্বে রয়েছে বেনারসের ঘাটে বসে বিনামূল্যে গঙ্গা আরতি দেখার এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্স আমি তুলে ধরবো তোমাদের সবার সামনে
এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে।